ফাটা আমের দিব্যি। তো তাই বলে এটা আমি বলছি না যে তোমরা সবাই বাড়ি দিয়ে বেরিয়ে যাও। গাছ থেকে পাকা আম এই বাড়ির সামনে দেওয়া ও না, এটা কিন্তু মানে নোংরা জল। এই চারদিকে দেখতে পাচ্ছ, কোথায় গেল? চারদিকে দেখতে পাচ্ছ পানা ফানা পড়ে রয়েছে, তার মানে ভেবেন ওটা নোংরা জল। এটা যথেষ্ট পরিষ্কার জল। পানা তো হতেই পারে, পুকুর থাকলে পানা হবে নাকি? সুইমিং পুল। আস্তে আস্তে guys, this is Shaman back with another new video. So কেমন আছো তোমরা সবাই? I hope তোমরা সবাই খুব ভালো আছো। অ্যান্ড বিশ্বাস করো, মানে এইরকম সময়ে একটা ছেলে বা একটা মেয়ে যেই কোনো বাড়িতে সারাদিন বসে থেকে তার লাইফের যে কত আনন্দের মুহূর্ত, মানে কত আনন্দে সে কাটাতে পারে, এটা সিরিয়াসলি এই মানে করোনা আসার পর তুমি দেখিয়ে দিয়েছো গুরু। তুমি বস একটা অন্য লেভেলের জিনিস, মানে আমাদের ব্যাচেলার লাইফের মাত্রাকে যে কোথায় নিয়ে গেছো বস, তোমার সঙ্গে কোনো তুলনা হয় না। মানে পাড়ার আড্ডা, কোথাও ঘুরতে যাওয়া, খেতে যাওয়া, সব বন্ধ করে দিলে তুমি বস একবারে। তো বস দেখো, আজকে আমি এই সমস্ত কিছু থেকে বেরিয়ে ঘুরতে বেরোবো, কেউ কিছু বলবে না ভাই। মুখে মাস্ক অবশ্যই পরবো, এখন ঘরে রয়েছি সেজন্য মাস্ক পরতে পারলাম না। যাই হোক, তোমরা এই ব্যাপারে কিছু মনে করবে না। তো আজকে আমি যাবো একটা বিশাল বড় জায়গায়, মানে সেই বিশাল জায়গায়, মানে যেখানে চারদিকে শুধু জল আর জল, মানে সেই জল আর জল, বিশাল জল, মানে সেই বিশাল একটা জায়গায় যাব। সঙ্গে যাবে আমার একটা ভাই অর্ণব, আর পেছনে দেখতে পাচ্ছ আমার জ্যাক ঘুরঘুরি করছে, জানি না কেন করছে, আমি ঘুরছি তাই ও ঘুরছে। তো আজকে যাব আমি একটা নতুন জিনিসকে সঙ্গে করে নিয়ে, সেটা হলো মমতা দির দেওয়া আমাদের সাইকেল। মানে এতটাই খারাপ অবস্থা হয়ে গেছে যে আমার বাইক পড়ে থাকতো, বাইকে তেল ভরার মতো এক ফোঁটা পয়সা নেই। মানে বাবার মার কাছেও 1 টাকা চাইতে পারছি না, এক্ষুনি গাল লাগাই দেবে। 1 টাকায় ইনকাম করতে পারবি না, টাকা ফুটানি। তো চলো কথা বাড়িয়ে লাভ নেই, অর্ণব আসছে এক্ষুনি। লেটস স্টার্ট দ্য জার্নি। এই যে অর্ণব চলে এসছে, দেখতে পাচ্ছ, সঙ্গে আমাদের সবুজ সাথী সাইকেল। এই যে অর্ণব হ্যালো করে দিয়েছে, চলো। ভাইয়া ফেলাই দিছে, দেখতে পাচ্ছ? এই যে হাতে ফেভিকুইক, ঘুরতে বসেছি, রাস্তায় বসে দিয়েছি একেবারে সাইকেল দিয়ে। আরে ঢুকছে না তো। ভাই আর কত দূর? রাস্তাটা ভুলে গেছি গো, মনে পড়ছে না, অনেকদিন আসা হয় না। এখন এত দূর খাটিয়ে খাটিয়ে আমার সাইকেল চালিয়ে চালিয়ে নিয়ে এলি, আমার এটা ভাঙলি। অনেকদিন আসা হয় না তো, রাস্তাটা ঠিকঠাক বুঝতেই দেখো পারছি না। কাণ্ড, মানে দেখো কাণ্ড, এত দূর আমাকে দিয়ে, মানে সেই কি বলবো, মানে ভ্যান চালকগুলোর মতো মনে হচ্ছে নিজেকে। এখানে নিজে পেছনে বসে আরাম করছে, আর আমি এখান থেকে সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি। তো বলছে রাস্তা ভুলে গেছে। মানে চলে এসছে কাছে, একটুখানি মারো মারো মুঝে মারো, ভরসা রাখো, ঠিক পৌঁছে যাও। ভরসা রাখো। তোর হয়েছে, দাঁড়া, চল ওখানে আগে। 1 সেকেন্ড। গাছ থেকে পাকা আম বাড়ির সামনে দেওয়া, কাঁচা আম, কাঁচা আম, কাঁচা না পাকা আম পেয়ে গেছি। চল চল ভাই। তো আমরা অলমোস্ট চলে এসেছি, দেখতে পাচ্ছি ওদিকে মাঠ খেলা হচ্ছে, যেখানে আমাদের খেলতে নেবে না। একটা আম পেয়ে গেছি, বিশাল কষ্ট হচ্ছে বলে সাইকেল চালানো বন্ধ করে দিয়েছি, ভাইয়ের হাতেই দায়িত্ব দিয়ে দিয়েছি। তো একটা জিনিস অন্তত ভালো কাজ হয়েছে, একটা ভেঙেছে আমার জিনিস, একটা জিনিস পাওয়া গেছে। তো চলো আমরা সেই, তো চলে এসেছি আমরা এই বিশাল জলাশয় লেকে। তো লেকের গেটটাকে দেখাই, তারপর আমরা এন্ট্রেন্স করবো। মানে সব কিছু প্রফেশনালি হওয়াটা দরকার। ও চলে গেছে, আমি এখনো যাইনি, দেখতে পাচ্ছ না, এক ক্যামেরায় দেখাই। এই হচ্ছে সেই লেকের দরজা, মানে সেই রাজপ্রাসাদের দরজার মতো দেখতে খানিকটা। আর এই সেই বিশাল লেক। ও বাবা, সামনে মনে হচ্ছে কিছু লোকজন চুপচাপ করে আমাদের দেখছে, ভিডিও করছে। ভালো তো?
তো চলো যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি ভেতরে, একদম সেই বিশাল, আমি যেটুকু যা ভেবেছিলাম মানে রবীন্দ্র সরোবর, হ্যাঁ রবীন্দ্র সরোবর লাইট বলতে পারো। দেখো লেকের সাইজটা দেখেছি, ওফ মানে বিশাল বিশাল বড়। তো এখানে এসে প্রচুর নিব্বা নিব্বিকা দেখলাম, যারা করছে সেলফি তুলছে, করতেই পারে। আর সিরিয়াসলি পাচ্ছি না এই মাছটা, না মানে অসহ্য করে। এই সাইকেলটা ধরতে মানে অসহ্যকর। সামনে দেখি আবার খেলা হচ্ছে, আমাদেরকে খেলতে নেবে না। চলো এক জায়গায় আগে বসি, তারপর বলছি। তো আমরা চলে এসেছি একদম সেই রবীন্দ্র সরোবর লেক লাইটে, যেটা তোমরা দেখতে পাবে এক্ষুনি, আমি তোমাদেরকে দেখাবো। সেই সঙ্গে বলে রাখি মানে ভেতরটা এত কষ্ট হচ্ছে, যেটা আমি নতুন কিনেছি সেটা আমার পুরো ভেঙে চচ্চড়ি করে দিয়েছে। তার ফলস্বরূপ পেয়েছি একটা আম, যেটা তোমাদেরকে দেখিয়েছি। তো দেখো আগে ওয়েলকাম টু, এটা কি নাম? বোসপুকুর লেক। ও আচ্ছা, নাম ভুলে গেছি। ওয়েলকাম টু বোসপুকুর লেক। তো এবার কিছু এখানে আসার তোর কেমন লাগছে বল? অসাধারণ লাগছে। আমার জিনিসটা ভেঙে কেমন লাগলো বল? না, ওটার জন্য একটু বাজে লাগছে। ওটা মানে ভাঙতে চাইনি, আমি জাস্ট সোজা করতে যাচ্ছিলাম, ওটা ওরমভাবে ভেঙে বেরিয়ে আসে। আর যখন ভাঙার পর ফোনটা পড়ে গেল তখন তো খুবই বাজে, ভেতরটা পুরো চিনচিন করছিল। এক মুহূর্তের জন্য মনে হলো যেন শেষ, একদম মানে খাতাম, পুরো খাতাম। মানে এমনি বলেছে 1 টাকা দেবে না, ফুটানি মারছি। এরপর যদি ফোন যায় তাহলে তো মোটামুটি মানে ঘর দিয়ে আমার লাথি মেরে বের করে দেবে আমার, খাতাম। মানে সিরিয়াসলি হেভি লাগলো, মানে বেশ একটা হেভি এক্সপিরিয়েন্স ঘটলো। আর হ্যাঁ, ভেবো না এটা কিন্তু মানে নোংরা জল। এই যে চারদিকে দেখতে পাচ্ছ, কোথায় গেল? চারদিকে দেখতে পাচ্ছ পানা ফানা পড়ে রয়েছে, তার মানে ভেবো না এটা নোংরা জল। এটা যথেষ্ট পরিষ্কার জল। পানা তো হতেই পারে, পুকুর থাকলে পানা হবে নাকি? সুইমিং পুল, এইটুকু অন্তত বোঝো। যাই হোক, বাড়িতে বেকার বসে থেকে তো ভালো লাগে না, কিছুটা হলেও বেরোলাম আজকে, একটু মনটা ভালো লাগছে, হেভি মন লাগছে। তো তাই বলে এটা আমি বলছি না যে তোমরা সবাই বাড়ি দিয়ে বেরিয়ে যাও, বাড়ি দিয়ে বেরিয়ে গিয়ে ভিডিও বানাও, ভিডিও বানাতেই পারো, সব কিছু করতেই পারো, ঘুরতেই পারো, সব কিছু ডিস্টেন্স মেনটেন করে। এখন আমরা মাস্কটা খুলেছি কারণ এখানে কেউ নেই, ফাঁকা পুরো, তো চারদিক দম আটকে আসছিল, অনেকক্ষণ পড়ে আছি। আর আমাকে দিয়ে যে মানে ভ্যান চালকের মতো চালিয়েছে, সে তো আর বললাম। আমিও চালিয়েছি, মানে ও চালিয়েছে মানে 100 মিটার, আর আমি চালিয়েছি মানে 5 কিলোমিটার, কিন্তু চালিয়েছি তো। পরেরটা পুরোটা নিয়ে যাবি। ঠিক আছে, সাইকেলে হাওয়া থাকবে তো? যদি মাঝ রাস্তায় লিক হয়ে যায় তাহলে সেটা আলাদা ব্যাপার, তখন ওর দোকান দেখতে হবে। কি বলে? না, ক টাকা নিয়ে বেরিয়েছিস? 5 টাকা আছে। লিক সারাবো কি দিয়ে? 5 টাকা নিয়ে বেরিয়ে লিক? ঠিক আছে, হেঁটে যাবো। খাবো কি? ফুচকা খাবো 5 টাকার। 5 টাকায় ফুচকা? আজকে নতুন চ্যালেঞ্জ হয়, চলো 5 টাকার ফুচকা দেখি কেমন দেয়। তো যাই হোক, এটাই বলবো, লেকটা খুব সুন্দর। আমি অনেক দিন বাদে বেরোলাম, মানে প্রায় বলতে পারো। আর এই লেকে আমার সেকেন্ড টাইম, আমার ফার্স্ট টাইম প্রায় 15 থেকে 20 দিন কম করে বাদে। মানে বাড়িতে থেকে পাগল হয়ে যাচ্ছিলাম, হঠাৎ পাগল থেকে একটুখানি মনে হয় সুস্থ মানুষ হচ্ছি, ভালো লাগছে বেশ। অনেক কিছু আজকে পরিচয় হলো অনেক কিছুর সাথে। আর যা মানুষগুলো ওখানে ফার্স্টে আমাকে দেখে আরে বস ভিডিও করছে এরকম করছিল, শুধু একবার তাকিয়ে বললাম ভাই ভালো তো, ব্যাস সব চুপ হয়ে গেল। এটা বেশ ভালো লাগে। চলো এবার একটুখানি তোমরা লেকটা একটু চারপাশে দেখে নাও, সিনেমাটিক শট দেখো। তারপর না, অনেক সিনেমাটিক শট দেখিয়েছি, এমনি লেকটাকে দেখে নাও, তারপর বেরোচ্ছি। চলো পরে কথা হচ্ছে। তো ঘড়ির কাঁটায় এখন 5:50, সাথে আছে অর্ণব। তোমরা দেখছো ঘন্টাখানেকের সঙ্গে সাম্য। 5 টাকা আর
এখন নতুন চ্যালেঞ্জ 5 টাকার ফুচকা, মানে দেয় 5 কিনা টাকার আমাদেরকে দেখা ফুচকা এখনো কোনোদিন কোথাও দেয় কিনা, মানে এই সময় দাঁড়িয়ে প্রেজেন্ট আমি জানি না। দেখি যে ফুচকাটা মানে পাওয়া যাবে কিনা, ফুচকা দোকানটা আছে কিনা আগে সেটা দেখি। এই সাবাস, মানে দোকানটা ওর নিজেরই মনে হয়। যাই হোক, লকডাউন চলো দোকান পাওয়া যাবে কিনা চ্যালেঞ্জ যখন করেছে ও কতটা মানে খুঁজে পায় আর কতটা কিনতে পারি দেখি। চলো যাওয়া যাক। এই ফাটা আমের দিব্যি ফাটা যদি আমের দিব্যি। 5 টাকায় ফুচকা দেয়, বিশ্বাস করো আমি মানে ওকে আরো 5 টাকার এক্সট্রা খাওয়াবো। ঠিক আছে চলো 10 যাওয়া টাকার যাক। ফুচকা হয়ে যাবে তাহলে। এই যে একটা ফুচকার দোকান পাওয়া গেছে রাস্তার মধ্যে, চলো যাই আগে গিয়ে দেখি 5 টাকায় কটা ফুচকা দেয় এত। চ ভাই। ও কাকু, ফুচকা কত করে? 10 টাকা? 5 টাকার ফুচকা দাও। 5 টাকার ফুচকা? তুই যে বললি 5 টাকায় পাওয়া যায়। ভেবেছিলাম দেবে হয়তো, যদি কাকু দিচ্ছে না, কাকু দাও না। যা 5 টাকা দেবে না তো 10 টাকার তো একটাই দাও। 5 টাকা 5 টাকার শেয়ারে। হ্যাঁ হ্যাঁ একটাই দাও। চলো একটা নিয়ে দুজনে খেতে হবে, আর কোনো কিছু করার নেই। শালা শয়তান খচ্চর ছেলে বলে 5 টাকার ফুচকা পাওয়া যায়। ফাটা আমের দিব্যি রইলো না আর। 10 টাকা তুই দিবি। চলো ফুচকা। আস্তে 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 ঝালটা একটু বেশি পড়ে গেছে। আচ্ছা 5 টাকার ফুচকা চাইলাম বলে কি কাকু এত ঝাল দিল যাতে আমি খেতে না পারি? আলটিমেটলি ফায়দা কার হলো, আমার না কাকুর না অন্য? বেশি খেয়ে নিয়েছে মালটা। তো যাই হোক, মানে এতই ঝাল দিয়েছে যে 5 মিনিট ধরে আমি শুধু মনে হয় মুখে শুধু জল ছেটাতে হয়েছে। নাক মুখ চোখ দিয়ে এখনও আমার মনে হয় ধোঁয়া বেরোচ্ছে। তোমরা দেখতে পাবে না, ধোঁয়াটা এতটাই মানে পাতলা ধোঁয়াটা বেরোচ্ছে। যাই হোক, তো এই হচ্ছে আজকের ভিডিও। মানে গেলাম, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ঘটেছে, ফুচকাটা খেতে পারলাম না। যাই হোক, তো টাকাটাও আমার থেকে অর্ণব ছেড়েছে, মানে 10 টাকা 6 টাকাটা অর্ণব আমার থেকে নিয়েছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলে অবশ্যই। আর যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। কিছু বলবি অর্ণব? হ্যাঁ বলার আছে, এই যে ভালোই ঘুরলাম আজকে। তারপর একে তো ঝালটা কেমন লাগলো? না, ঝালটা আমাকে একটু কম করে দিয়েছিল, অতটা বেশি লাগেনি। তোমাকে আর আমাকে পুরো ঠুসে দিয়েছে। একদম পুরো ভরা ভরা ঝাল। ভরা ভরা ঝাল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভরা ভরা ঝাল নিয়ে। লাইক